যাই হোক আজকে সময়টা হয়েছে। ওই সামনেই শুয়ে আছে, ঘুমোচ্ছে, এদিক ওদিক করছে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন পর আবার ভিডিও করছি, কারণ এখন মেয়ে ঘুমোচ্ছে। মেয়েকে ঘুম পাড়িয়ে ভিডিও করা হচ্ছে, কারণ ও জেগে থাকলে তো ভিডিও করতেই পারি না। এখন পুরো সময়টাই ওর জন্য, মানে পুরো সময়টাই ওকে দিতে হয়। আর সেই জন্য আর ব্লগের কোনো টাইম দিতে পারি না। তো সেই জন্য অনেক দিন পর আবার একটুখানি মনে হলো যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, কারণ ওর নামকরণটা খুব মেন। আর অনেকদিন ধরেই ভাবছি যে কি নাম দেব না দেব, সবটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে ব্লগ করব, ব্লগ করা হচ্ছে না, মানে সময়ের অভাবে, মানে বুঝতেই পারছো, একটা ছোট বাচ্চা বাড়িতে আসলে যা হয় আর কি, সময় হয়ে ওঠে না। তো যাই হোক আজকে সময়টা হয়েছে। ওই সামনেই শুয়ে আছে, ঘুমোচ্ছে, এদিক ওদিক করছে। তো তো যাই হোক নড়ছে, মানে আমরা যখন ভীত হয়ে আছি যে কখনই না টুক করে উঠে কাঁদতে শুরু করে দেয়। তো যাই হোক, তো আমরা মানে অনেকদিন পর আমাদের বাড়িতে একটা বাচ্চা, একটা মানে বেবি হয়েছে। তো তার জন্য নাম ঠিক করে, নামকরণটা তো মাস্ট একদম, যে কি কি নাম, কে কি রকম নাম দিয়েছে, কে কি নাম দিয়েছে, হ্যাঁ আমরা কি কি নাম সিলেক্ট করেছি। তো সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করবো। আর নাম বলতে তো সবাই আদরের নাম বিভিন্ন নামে ডাকছে। তো আমি আমার নামটা শুধু সবাই একটুখানি হাসবেই আর কি। যাই হোক, ও যখন পেটে ছিল তখন আমার হঠাৎ করে কি একটা মনে পড়লো, পুতু বলে ডাকি। তো পেটে থাকতেই আমি বেশ পুতু পুতু বলে ডাকতাম। কেন আর ডাকতে সেটা বলো, মানে পুতুল মানে এটা তোমরা বলে শুনতে দাও। পাচ্ছ কাঁদছে বলেছে রে। না, পেটে থাকতেই পুতু পুতু বলে ডাকতাম। আর কি জানি মনে হতো ও একটা রেসপন্স করছে, মানে যখনই পেটের মধ্যে হাত রেখে ওকে ডাকতাম তখনই মনে হতো যে মানে তখনই নড়ে উঠতো আর কি। তো সেই থেকে আমি ওকে আদর করে পুতু বলেই ডাকি। আর এখন তো অনেকে অনেক রকম নাম দিয়েছে বল। অনেক অনেক রকম নাম দিয়েছে, আমি যেমন আদর করে সোনামা বলে ডাকি। তো আরো অনেক নাম আছে। যেমন আমার জেঠিমা আর কি নাম দিয়েছে চারু। হ্যাঁ, আমার এই নামটা খুব পছন্দের নাম। মানে আমি প্রথমেই ভেবেছিলাম যে ভালো নামটা হয়তো দেওয়া হোক, কিন্তু তারপরে মানে সবাই ওরা আর কি ডাক নাম হিসেবেই আর কি এটাকে সিলেক্ট করেছিল। ডাক নাম তো অনেকে অনেক রকম নাম অনেক দেয়, রকম মানে নাম যে দেয়, যার হ্যাঁ। নিজের ইচ্ছা মতো নাম ওর ঠাম্মি ডাকা যায়। দিয়েছে মিঠাই, তারপরে সোনামণি। হ্যাঁ, হ্যাঁ, তো এখন নতুন একটা নাম দিয়েছে, বলছে ওইগুলো সব পুরনো হয়ে গেছে, ওইগুলো নাম দেবো না, এখন রাই। হ্যাঁ, রাই নামে রাইটা ডাকবো। ছোটদি ভাই দিয়েছে, মানে ওর পুপু দিয়েছে, মানে ওর পিসি দিয়েছে আর কি। তো আহ, বিভিন্ন মানে সবাই বিভিন্ন ধরনের নাম দিয়েছে। যেরকম মানে আমার বাবার ওখানে, মানে আমার বাপের বাড়িতে সবাই মা পুতু বলেই ডাকে ওকে। যেহেতু আমি পুতু বলে ডাকি সেহেতু মাও পুতু বলে ডাকে। তো আমার দিদা মানে ওর বড় মা নাম দিয়েছে হচ্ছে রিমঝিম। হ্যাঁ, এই নামটা কিন্তু সত্যি খুব ভালো হ্যাঁ, নামটা, রিমঝিম মানে খুব ভালো ওটা লাগে। মিষ্টি নাম একটা। হ্যাঁ, মিষ্টি নাম। হ্যাঁ, তো এবার ডাক নাম তো সবাই যে যার নিজের মতো ইচ্ছে মতো ডাকা যায়। এবার ভালো নাম একটা হ্যাঁ, সিলেক্ট ভালো করতেই নামটা হবে একটা। সিলেক্ট করতেই হবে। হ্যাঁ, যেহেতু মানে তোমাদের আমি বলে রাখি, যেহেতু ও দেবী পক্ষে হয়েছে আর কি, মানে ও হয়েছে চতুর্থীর দিন দেবী পক্ষে হয়েছে। তো আমি এমন একটা, আমার ইচ্ছে আছে আমি এমন একটা নাম রাখবো যেখানে নামের মানেটা আর কি মা মা দুর্গার নাম দুর্গার দিয়ে নামের সাথে রিলেটেড থাকবে হবে। আর কি। তো তো সেরকমই নাম আমরা চুজ করার চেষ্টা করছি, যেমন হ্যাঁ, নাম আমরা বাছাই করার চেষ্টা করছি। হ্যাঁ, তো অনেকগুলো নামই পেয়েছি, কিন্তু তার মধ্যে থেকে বাছাই করাটা খুব মানে ডিফিকাল্ট। ডিফিকাল্ট হয়ে যায় আর কি, কারণ মানে সবকটা নামই বেশ সুন্দর, হ্যাঁ তাই না? সব করে নামই সুন্দর। অ্যাকচুয়ালি আমরা নামটা, মানে আমাদের তো 3 অক্ষর দিয়ে নাম, আমার 3 অক্ষর, মানে বেঙ্গলি ওয়ার্ড আর কি, বাংলায় কৌস্তব 3 অক্ষর, মেহুলি 3 অক্ষর। তো আমিও চাইছি আমাদের মেয়ের নামও 3 অক্ষর দিয়ে হোক বাংলায় আর কি। বাংলায়। হ্যাঁ, তো বা একটু ইংলিশে তো একটু আনকমন হোক, অ্যালফাবেটিক্যাল, হ্যাঁ, কারণ একটু একটু আনকমন। আনকমন হলেও শুনতে ভালো লাগবে। আর হ্যাঁ,
যাই হয় হয় যা হয় আর কি। সেটাই চিন্তা করছিলাম। তো তোমরাও মানে আমাদের এই ভিডিওটা দেখে প্লিজ কমেন্ট করে একটুখানি জানিও যে কোন কি কি নাম দেওয়া যায় মোটামুটি। নামের মানেটা অ্যাটলিস্ট আমি বলে দিলাম, কেন কি মানে মা দুর্গার মানে নামের ইয়েটা থাকতে হবে আর কি, এরকম ধরনের একটা ইচ্ছে মানে আছে। যেহেতু চতুর্থীর দিন ওর জন্ম, হ্যাঁ, তাই মানে মা দেবী দুর্গা পক্ষে যেহেতু জন্ম। যেহেতু হ্যাঁ সেজন্য মা দুর্গার নামের সঙ্গে এটা থাকতেই হবে। হ্যাঁ, মানে থাকতে হবে, মানে এটা আমাদের ইচ্ছে আর কি, মানে এরকম ভাবে থাকলে ভালো লাগবে ভালো আর কি। লাগবে। আমরা কি এটাই মনে করি যে ও আমাদের মা দুর্গার আশীর্বাদ। আশীর্বাদ। তো আমরা সেই জন্য মা দুর্গার নামের সঙ্গে রিলেটেড নাম খোঁজার চেষ্টা করছি। তো তো তোমরা অবশ্যই, মানে আমরা তো চেষ্টা করছি, তো তোমাদের একটা ডিসিশন তো দরকারই সবার। তো তোমরা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে তোমরা তোমাদের ইচ্ছা মতো, তোমাদের পছন্দ মতো তোমরা কি কি নাম দিতে চাইছো, তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও। আর তাহলে আমাদের সুবিধা হবে, সেই নামের মধ্যে আমরা তাহলে বাছাই করে নেব। আর তাদেরকে আমরা অতি অবশ্যই জানাবো যে তোমাদের দেওয়া নামটা সিলেক্টেড হয়েছে। আর নেক্সট ভিডিওতে তোমরা জানতে পারবে যে আমরা কি নাম দিয়েছি, আমাদের মেয়ে কি নাম রেখেছি, তোমরা অতি অবশ্যই জানতে পারবে। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।